আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার নিউ ভিডিওতে। আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, যেহেতু আজকে আমার হাজব্যান্ড বাসায় ছিল। সকালে সে নাস্তা খাবে, সেজন্য তার জন্য নাস্তা বানাচ্ছি আমি। আর একদম তাড়াহুড়া করার কারণে আমার দু একটা রুটি পুড়ে যাচ্ছে। আমার হাজবেন্ড বেচারা এমনিতেই সকালে নাস্তা খেয়ে যায় না, আজকে বাসায় ছিল, তার জন্য ভাবলাম নাস্তা বানিয়ে দিব। এরকম নাস্তা বানিয়েছি আমি, রুটিগুলা সব পুড়ে গিয়েছে। কি করার, এই তো ডিম ভাজি করে দিব। এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, গাজর কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে সুন্দর করে একটি ডিম ভেজে দিব। আমার কাছে পেঁয়াজ মরিচ ছাড়া টমেটো গাজর দিয়ে সুন্দর করে ডিম ভাজলে আমার কাছে অনেক ভালো লাগে। এরকম একটি মাল্টি কালার সুন্দর দেখতে অনেক ভালো লাগতেছে। ডিমটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো আমার হাজব্যান্ড অনেক বেশি প্রশংসা করেছে, এই ডিম খেয়ে অনেক ভালো হয়েছে। যেহেতু আমি আফতাবনগরে যাব আজকে ফটোশ্যুট করার জন্য, তাই নাস্তাটা করেই তাড়াহুড়া করে রান্না বসিয়ে দিলাম চুলায়। সবজিগুলা ৩-৪ সবজি একসাথে নিয়ে একটা সবজি মিক্স করব। আর এই তো কলমি শাকটা আগে রান্না করে নিলাম। কলমি শাকটা আমার হাজবেন্ডের অনেক বেশি পছন্দ। আমার হাজবেন্ড সারাদিন আজকে বাসা থাকবে, দুপুরে খাওয়া দাওয়া করে একবারে বাসা থেকে বের হয়ে যাবে, সেজন্য ওর জন্য তাড়াহুড়ি করে রান্না করছি। আর এই তো সবজি রান্না করার জন্য আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ১ কাপের মতন। এখানে আমি আজকে পেঁয়াজগুলো একটু বেশি দিয়েছি। আর এই তো সবজিগুলো ঢেলে দিলাম সব। এখন একে একে করে সবজি লাড়া দিয়ে টমেটো, তারপরে ২-১টা গোটা কয়েকটা মরিচ দিয়ে দিব। আমি আবার বেশি ঝাল পছন্দ করি না। আর এই তো সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। আমার এই তো সবজির প্রায় রান্না হয়ে গিয়েছে। এখন মাছের জন্য আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি আবার একটা ফ্রিজের মধ্যে সবগুলো মশলা একত্রে দিয়ে ভুনা করে নেই। এই তো আমার মাছ ভুনা করা প্রায় শেষ। এখন আমি রুমে যাব। আজকে তো যেই পরিমাণ গরম পড়েছে, তো চুলার সামনে বেশিক্ষণ থাকলে অনেক খারাপ লাগে, তাই রুমে চলে যাচ্ছি। এই তো রান্না বসিয়ে দিয়ে, আর আমার ছেলে আমার জন্য গিফট এনেছে, আপনাদের সাথে শেয়ার করব। চলুন গিফটগুলো দেখাই আপনাদের। আর এদিকে আমার ছেলে আমার জন্য গিফট নিয়ে এসেছিল ফুল। আমি আইসক্রিম অনেক বেশি পছন্দ করি, তাই আমার জন্য আইসক্রিম নিয়ে এসেছে। আর এই তো চকলেটও নিয়ে এসেছে। এই চকলেটটা আমরা রাত্রে খেয়েছি। রান্না চুলায় বসিয়ে দিয়ে চলে আসলাম আইসক্রিম খাওয়ার জন্য। ছেলে আমাকে আইসক্রিম গিফট করেছিল, সেই আইসক্রিমটাই আমি খাবো এখানে বসে। আর কিছুক্ষণ বসে বসে গান শুনছিলাম। গান শুনতে শুনতে আর আইসক্রিম খেতে খেতে একদমই ভুলে গিয়েছিলাম আমি তো চুলায় রান্না বসিয়ে দিয়েছি। তারপরে দৌড়িয়ে যাচ্ছি কিচেন রুমে। চুলায় আজকে তো সকাল থেকে পুড়ে যাচ্ছে সবকিছু। রুটি পুড়ে গিয়েছে, এখন কি আর ভাজি পুড়ে যাবে কিনা। যেয়ে দেখি না, খালা ওইখানে চুলার সামনেই ছিল দাঁড়িয়ে। তো এই তো রান্না শেষ করে আমি রেডি হয়ে গেলাম আফতাবনগরে যাওয়ার জন্য। আজকে যে পরিমাণ গরম পড়েছে, যাওয়ার কোনো ইচ্ছা ছিলই না, তারপরও জোর করে আমাকে নিয়ে গেল। এই তো প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে যাচ্ছে আমার কাছে আফতাবনগরে। কৃষ্ণচূড়ার ফুল দেখতে অনেক ভালো লাগে, কার কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো আমার তো খুবই বেশি ভালো লাগে কৃষ্ণচূড়া। আফতাবনগরে কৃষ্ণচূড়ার গাছ কয়েকটা ছিল, আর এইখানে হলুদ গাছই বেশি। হলুদ ফুল আমার এতটা বেশি ভালো লাগে না, খারাপ ফুল দেখলেই ছিঁড়তে ইচ্ছা করে। এই যে হলুদ ফুলগুলো এত উপরে ছিল, আমি তো ছিঁড়তেই পাচ্ছি না। আর এদিকে এত বাতাস আসছে, তাড়াতাড়ি করে আমি বাসার দিকে রওনা দিচ্ছি। আল্লাহই জানে বাসায় যেতে পারবো কিনা। এই তো যে পরিমাণ তুফান চলে আসছে হঠাৎ করে। এই ছিল আমার আজকের ভিডিওটি। সো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোন জায়গা থেকে দেখছেন তাও কিন্তু জানাতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।